ফের বিরাট বড় চমক মোদি মমতার। এবার আর মাসে নয়, এই প্রকল্পে প্রত্যেক দিন পাবেন 500 টাকা করে আর্থিক সাহায্য প্রধানমন্ত্রীর তরফ থেকে। মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিয়ে এবার প্রধানমন্ত্রী মোদি দেশের নারী পুরুষ সকলের জন্য প্রত্যেক দিন 500 টাকার আর্থিক প্রকল্পের দুর্দান্ত স্কিম চালু করলেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে বিরাট বড় মাস্টার স্ট্রোক। একই সাথে বিদ্যুৎ বিল একদম মকুব করে দেওয়ার পাশাপাশি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে একের পর এক সুখবর দিয়েছে সরকার। একই সাথে এইদিকে আবার রয়েছে রান্নার গ্যাস নিয়ে একটি বিরাট বড় নিয়ম, যা দেশের প্রত্যেক রান্নার গ্যাস গ্রাহকদের অবশ্যই মানতে হবে। সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের তরফ থেকে মহিলাদের জন্য প্রত্যেক মাসে 7,000 টাকার আরও একটি নতুন প্রকল্পের ঘোষণা। সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার, যা এই এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদি মমতা সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মাসে নয়, এই প্রকল্পে প্রতিদিন মিলবে 500 টাকা। কেন্দ্র সরকারের দুর্দান্ত স্কিম, কারা সুবিধা পাবেন জানুন। তো কেন্দ্র সরকারের তরফ থেকে দুর্দান্ত সুযোগ। আজ এমন একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হবে, যে স্কিমের অধীনে রোজ 500 টাকা করে দেওয়া হয়। কারা আবেদন করতে পারবেন রইল বিস্তারিত খবর। দেশবাসীর সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার, যেখানে এই সরকারি স্কিমগুলির মাধ্যমে উপকৃত হয়েছেন অগণিত মানুষ। আজ এমনই একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হবে। সেই স্কিমের অধীনে রোজ 500 টাকা করে দেওয়া হয়, সেই সঙ্গেই অল্প সুদে ঋণ পাওয়ার সুবিধাও মেলে। কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? এই দেশের প্রধানমন্ত্রী হবার পর থেকে দেশবাসীর জন্য একাধিক উদ্যোগ নিয়েছেন নরেন্দ্র মোদী, চালু করেছেন নানান প্রকল্প। এমনই একটি স্কিম হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। 2023 সালে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই যোজনার সম্পূর্ণ নাম হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা। জানা যাচ্ছে এই প্রকল্পের অধীনে মোট 18টি ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা সুবিধা পেয়ে থাকেন। এই সরকারি যোজনার মাধ্যমে একদিকে যেমন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, সেই সঙ্গেই তাদের ব্যবসা বাড়াতে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন রোজগার হাত খরচের জন্য বৃত্তিও দেওয়া হয়। স্বর্ণশিল্পী, অস্ত্র নির্মাতা, খেলনা এবং পুতুল নির্মাতা, কেশসজ্জা শিল্পী, কামার, মুচি, মালাকার, নৌকো নির্মাণকারী, কুমোর, মাছ ধরার জাল প্রস্তুতকারী, রাজমিস্ত্রি, সেলাই কারক, তালা নির্মাতা প্রমুখ পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা কেন্দ্রের এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে পারেন। এই স্কিমের অধীনে প্রশিক্ষণ দেওয়ার সময় ওই ব্যক্তিকে রোজ 500 টাকা করে বৃত্তি দেওয়া হয়। একই সাথে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বড় ঘোষণা, আবাস যোজনার টাকা নিয়ে মাস্টার স্ট্রোক মমতা সরকারের। তো 2024 সালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। কাদা ছোঁড়াছুড়ি চলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। 100 দিনের টাকা না দেওয়ারও অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। এখন সব অতীত, নিজের তহবিল কাজে লাগিয়েই এগিয়ে চলছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা চিন্তা করে আবাস যোজনার টাকা দেওয়ার সময় এগিয়ে আনার প্ল্যান চলছে এখন। আপনিও কি আবাস যোজনার টাকা পেয়েছেন বা পেতে পারেন? তাহলে বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে বিরাট খবর আপনার জন্যই। সামনেই বিধানসভা ভোট, 2026-এর ভোটের আগে মাস্টার স্ট্রোক করতে পারে সরকার। তাই ভোটের আগে অভাবী মানুষের কথা ভেবে বাংলার আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা সময়ের অনেক আগেই দেওয়া হতে পারে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। জানা গিয়েছে আবাসের সব উপভোক্তাকে আরও 16 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই টাকা আবার ঢুকতে পারে নির্ধারিত সময়ের আগেই। যত দ্রুত গ্রাহকদের টাকা বাড়ানো যায় সেই নিয়ে জোর কদমে কাজ করছে প্রশাসন। প্রশাসনিক সূত্রের খবর, জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল, কিন্তু এখন মে মাসের শেষের আগেই সেই টাকা ছেড়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিদ্যুতের দাম কমবে, বললেন মুখ্যমন্ত্রী মমতা।
তো প্রতীক্ষার অবসান, শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ফলে স্থানীয় লোকজন চাকরি পাবেন, রাজ্যে বিদ্যুতের ঘাটতি মিটবে, দামও কমে যাবে। পূর্ব ঘোষণা মতো আজ সাজ্জান জিন্দালদের উপস্থিতিতে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শালবনীতে 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট নির্মিত হবে। এই প্রকল্পে জিন্দাল গোষ্ঠী প্রায় 16,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। একই সঙ্গে এই সংস্থা একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনাও নিয়েছে। এদিন পাওয়ার প্ল্যান্ট নিয়ে মমতা বলেন, এই পাওয়ার প্ল্যান্ট বাংলার জন্য ল্যান্ডমার্ক। এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার ফলে 23টি জেলার মানুষ বিদ্যুৎ পাবেন, উপকৃত হবেন। পূর্ব ভারতে এর আগে এই ধরনের প্রকল্প হয়নি। বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার পর 15,000 মানুষের কাজ হবে, বিদ্যুতের দামও কমবে। কিভাবে এই তাপবিদ্যুৎ কেন্দ্র কাজ করবে? মমতা জানান, এই প্রজেক্ট রাজ্য জিন্দালদের থেকে বিদ্যুৎ কিনবে, আরও দুটো পাওয়ার ইউনিট তৈরি করবে। বাংলায় অনেক বিদ্যুতের দরকার। 2011 সালে 2000 মেগাওয়াট ছিল, এখন 10,000 মেগাওয়াট লাগে। আমাদের লক্ষ্য 18,000 মেগাওয়াট। নতুন 5টি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আরও পরিসংখ্যান দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 76,000 কোটি টাকা খরচ করে তিনি রাজ্যের বিদ্যুতের ঘাটতি মিটিয়েছেন। প্রায় 3.5 লক্ষ কিলোমিটার নতুন লাইন করা হয়েছে, 750-র বেশি সাবস্টেশন গড়ে তোলা হয়েছে। 1,07,00,000 কনজিউমার ছিলেন 2011 সালে, এখন তা বেড়ে হয়েছে 2,30,00,000। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরও 5টি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে, সেখানে স্থানীয় ছেলেমেয়েরা কাজ পাবেন, তাদের প্রশিক্ষণও দেওয়া হবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, আর বাড়ি বাড়ি পৌঁছে দেবে না রান্নার গ্যাস, বড় হুঁশিয়ারি এলপিজি ডিস্ট্রিবিউটারদের। তো রান্নার গ্যাসের দাম বেড়েছে এপ্রিল মাসেই, সিলিন্ডার পিছু দাম বেড়েছে প্রায় 50 টাকা। এলপিজি সিলিন্ডারের দাম বাড়াই একদিকে সমস্যায় পড়েছেন গ্রাহকরা, এবার আগামী দিন থেকে নতুন সমস্যার সামনে পড়তে হচ্ছে তাদের। কারণ এলপিজি ডিস্ট্রিবিউটার ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সমস্যা সমাধান না হলে আর ডিস্ট্রিবিউটাররা বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার দিয়ে আসবেন না, তাতে রীতিমতো সমস্যায় পড়তে হবে গ্রাহককে। সূত্রের খবরে এলপিজি ডিস্ট্রিবিউটার ইউনিয়নের তরফ থেকে কমিশন বাড়ানোর দাবি করা হয়েছে। কমিশন না বাড়ালে তারা ধর্মঘটের পথে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তিনি সময়সীমাও বেঁধে দিয়েছে। বলা হয়েছে, কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবি রয়েছে তাদের, সেগুলি মানা না হলে তারা অবিলম্বে ধর্মঘটের পথে যাবে। অ্যাসোসিয়েশনের সভাপতি বিএস শর্মা বলেছেন, ভোপাল অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিস্ট্রিবিউটাররা যদি ধর্মঘটে যায় তাহলে বাড়ি বাড়ি সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে না। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, সরকারি কর্মীদের জন্য 40% বেতন বৃদ্ধি। জানুন কবে থেকে মিলবে নতুন সুবিধা। তো সরকারি কর্মীদের জন্য এসেছে বড় সুখবর। সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রায় 40% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। এই ঘোষণা কর্মীদের মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছে। এই পরিবর্তন যদি বাস্তবায়িত হয় তবে কর্মীদের আর্থিক উন্নতি এবং জীবনযাত্রার মান বাড়বে অনেকটাই। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই বেতন বৃদ্ধি কার্যকর হতে পারে 2026 সালের জানুয়ারি মাস থেকে, অর্থাৎ নতুন বছরের শুরুতেই কর্মীরা তাদের বর্ধিত বেতন হাতে পেতে পারেন। তবে এর জন্য মন্ত্রিসভায় অনুমোদনের প্রক্রিয়া এখনো চলছে। অনুমোদনের পরেই বিজ্ঞপ্তি জারি হবে। আর এই জিনিসপত্রের দাম বৃদ্ধির বাজারে এই মাইনে বৃদ্ধির ফলে অনেকটাই সুবিধা হবে সকলের। বর্তমান হিসেব অনুযায়ী বেতন বৃদ্ধির হার হতে পারে 38 থেকে 40% পর্যন্ত। মূলত অষ্টম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতেই এই বৃদ্ধি হতে পারে। আর এই মাইনে বৃদ্ধি মূলত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য, আর অন্য কোনো রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নয়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা যোজনার মাধ্যমে দেশের সকলের জন্য, সকল শ্রেণীর কাজের সাথে যুক্ত মানুষের জন্য দুর্দান্ত স্কিম নিয়ে এসেছেন, যেখানে প্রত্যেক মানুষ প্রত্যেক দিনে 500 টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি বিভিন্ন দিক থেকে সাহায্য পাবেন। অপরদিকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়েও দিয়েছেন একের পর এক সুখবর। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাস থেকেই সাধারণ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। একই সাথে রাজ্যে বিদ্যুৎ বিলের দাম এক ধাক্কায় প্রচুর টাকা কমিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে আবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পর বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ নিয়ে বিরাট বড় হুঁশিয়ারি দিয়েছে সমস্ত গ্যাস ডিলার অ্যাসোসিয়েশন। সঙ্গে সঙ্গে রয়েছে আরও একাধিক নিয়ম এবং সুখবর। একই সাথে এইদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকেও রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো নতুন বীমা সখী যোজনার মাধ্যমে 7,000 টাকা করে আর্থিক সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন
এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।